নদীর দেশের মানবরা বাড়িমগো বরিশাল বরিশাল অঞ্চলের মানুষের মতো এত তাজা ফ্রেশ মাছ মনে হয় কোনো অঞ্চলের মানুষরা পায় না। আর বরিশাল যারা একবার ঘুরতে আসে তারা বরিশালের কিন্তু প্রেমে পড়ে যায় এই মজার মজার তাজা তাজা মাছ সবজি। আবার বরিশালের ওয়েদারও কিন্তু অনেক সবসময় ভালো থাকে। তাই আমরা যারা বরিশালে থাকি তারা বরিশাল ছাড়া অন্য কোনো জায়গায় গিয়ে কিন্তু শান্তি পাই না। এই যে দেখো আমরা সবসময় তাজা তাজা মাছ খাই, তারপরও রাত হইলে যখন আমার বাচ্চা আমার কাচ্চা সবাই এই মুকবাং ভিডিওগুলো দেখে চায়না কোরিয়ান, যে তারা 3-4 কেজি আলার একটা চিংড়ি মাছ খাইতেছে, কাঁকড়া খাইতেছে, তাদের নাকি সেই ক্রেভিং হইতেছে। আর ওগো দেখে দেখে আমারও সেই লেভেলের রাত হইলে যতই পেট ভইরা খাই তারপরও একটা ক্ষুধা লাগে। তো ক্ষুধা লাগার জিনিসটা এমন খারাপ পর্যায়ে গেছে যে আমার ছেলে বলতেছিল যে আম্মু আমাকে ওরকম 3-4 কেজি আলা একটা চিংড়ি মাছ সুন্দর ফ্রাই করে দিবা। তো ওই 3-4 কেজি আলা মাছ আমি এখন কই পাই? তো এই জন্য ওর বাবা এরকম বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছে তার ছেলেকে ফ্রাই করে দেওয়ার জন্য। কিন্তু আমার তো এই চিংড়ি মাছ দেখে লোভ লাগছে, আমি যদি এখন বরিশালের রেসিপি ট্রাই না করি তাইলে কি হইবে বলো? বরিশালের মানুষ কিন্তু নারকেল দিয়ে চিংড়ি মাছ ভুনা অনেক বেশি পছন্দ করে। তোমরা কারা কারা খাইছো বরিশালের অঞ্চলের বাদে মানুষ বইলো তো? নারকেল দিয়ে চিংড়ি মাছ আমাদের বাসার সবার অনেক পছন্দ, আর বরিশালের মানুষও অনেক বেশি পছন্দ করে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্নাটা। তো আজকে ভাবতেছি ওদের ওইটাই রান্না করে খাওয়াবো, বাস্ট একদম শুকনো শুকনো করে রান্না করবে আম্মু, যাতে ওদের কাছে ওইটা ফ্রাই মনে হয় বাট ফ্লেভারটা সেই লেভেলে সুন্দর আসবে। নারকেলটা দিলে না চিংড়ি মাছের টেস্টটাই আলাদা হয়ে যায়। আর যখন এটা রান্না হয়ে যাবে সেই গরম গরম ভাত আর গরম গরম এই চিংড়ি মাছ ভুনা দিয়া আর একটু লেবু চটকে নিয়ে খেতে অনেক অনেক মজা। তো আর তর্সই ছিল না যে আম্মুর কখন এটা রান্না শেষ হবে। আর এটা কিন্তু তোমরা একদমই গ্রেভিটা একদম শুকনো শুকনো করতে পারো, একটু মাখা মাখাও করতে পারো, যে তোমাদের ইচ্ছা তোমরা এটা করতে পারো। কাঁচামরিচ একটু বেশি করে দিবা, খেতে সেই লাগবে। দেখো কালারটা সেই আসছে, এখন শুধু জাস্ট গরম ভাতের সাথে খাবো। সেটা নাই না হয় তোমাদের নাই দেখালাম ভাই, তারপর আবার লোভা দিবা, তারপর পেট খারাপ হবে। তার থেকে আজকে এই পর্যন্তই থাক, ওদেরও খুশি করলাম আমরাও খুশি হলাম আর তোমাদের রেসিপিটা দেখাই দিলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।